আজ এই ভিডিওতে যা জানাবো তার সকল ব্যাখ্যা সৌভাগ্যক্রমে এক উচ্চকোটির সাধকের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম। সেই সাধকের নাম আমি এখানে উল্লেখ করতে পারবো না, কিন্তু সেই মহাত্মার উদ্দেশ্যে আমি আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের ব্যাখ্যা আমি শুরু করছি। ভৌগোলিকভাবে তিব্বতের মানস সরোবরের উত্তর পূর্ব দিকে ভারত ও তিব্বতের সংযোগস্থলে বরফাবৃত পাহাড়ের অনেক উঁচুতে এই জ্ঞানগঞ্জের অবস্থান। স্থানকে সহজে খালি চোখে চট করে দেখা যায় না। এখানে মেঘ ও কুয়াশা সারাক্ষণ খেলা চলতে থাকে। একটি রহস্যে মোড়া এক অদৃশ্য প্রদেশই হলো এই জ্ঞানগঞ্জ। সাধারণ মানুষের পক্ষে এই দুর্গম স্থান সন্ধান করে আজও পৌঁছানো সম্ভব হয়নি। একমাত্র উচ্চ স্তরের বা উচ্চ কোটির সাধকের পক্ষেই এই স্থানে পৌঁছানো সম্ভব বলেই ধারণা করা হয়ে থাকে। দিব্য দেহ ছাড়া সেখানে কখনোই পৌঁছানো যায় না। মজার বিষয় হলো যে আজকের অতি আধুনিক উন্নত মানের ন্যাভিগেশন সিস্টেম বা রেডারের মাধ্যমেও এই স্থানের খোঁজ পাওয়া যায়নি। চীন বহু চেষ্টা করেও আজও এই গুপ্ত স্থানের খোঁজ করতে পারেনি। তাদের কাছে আজও এই স্থানটি রহস্যে ঘেরা। বহু প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের অত্যন্ত উচ্চ মার্গের বা উচ্চ কোটির সাধকদের আরাধনার স্থানই হলো এই জ্ঞানগঞ্জ। উচ্চকোটির সাধকরা এই জ্ঞানগঞ্জে সূক্ষ্ম স্থূল ও কারণ দেহে সাধনা করেন এবং ঈশ্বরের বিধান অনুযায়ী সবকিছুর নেপথ্যে থেকে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে ও সৃষ্টিকে যথাযথভাবে পরিচালনা করেন। সকল মহাত্মারা আপন যোগবল ও তপবলের দ্বারা পৃথিবীর সমস্ত কাজকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। পৃথিবীর রিমোট কন্ট্রোল সেন্টার বা যাবতীয় কাজের হেডকোয়ার্টার এই জ্ঞানগঞ্জকে আমরা বলতেই পারি। যে সকল সাধক ও মহাত্মারা উচ্চকোটির যোগবল জানেন তারাই একমাত্র এই জ্ঞানগঞ্জে প্রবেশ করার এন্ট্রি পাস বা ছাড়পত্র পেয়ে থাকেন। জ্ঞানগঞ্জে কোনো মৃত আত্মার প্রবেশাধিকার নেই। একমাত্র উচ্চ কোটির দিব্য পবিত্র আত্মা ছাড়া সেখানে কারোর প্রবেশাধিকার নেই। বহু হাজার বছর ধরে এই জ্ঞানগঞ্জে বহু উচ্চ কোটির সাধক ও যোগীরা এখানে রয়েছেন। অর্থাৎ সেই সত্যযুগ থেকে এই উচ্চ কোটির সাধকরা